আমরা আলোচনাটা শুরু করি, তাহলে জেনে নেই শুরুতে যে আসলে পাইলস জিনিসটা কি। পাইলস একটা খুবই কমন রোগ। পাইলসের বাংলা অর্থ আছে অর্শ। হ্যাঁ, তা এখন বাংলাদেশের মানুষজন পাইলস বললেই মোটামুটি বুঝে যায়। জি। তা এটা হলো আমাদের মলদ্বারের ভিতরে কয়েকটা ছোট ছোট মাংসপিণ্ড থাকে, অনেকটা কুশনের মতো। জি। তা এই মাংসপিণ্ড যদি কোনো কারণে বড় হয়ে যায় বা রক্তক্ষরণ শুরু হয়ে যায়, তখন এটাকে বলে পাইলস। আচ্ছা। তা পাইলস রোগ হলে তখন মানুষজন প্রথমে এর তো লক্ষণটা কম হয়, কিন্তু ধীরে 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 এটা বাড়তে থাকে। আচ্ছা, আমরা কারণগুলো একটু যদি জানি, কোনো কারণ, নির্দিষ্ট কারণ কি রয়েছে? আসলে এই রোগের অনেকগুলোই ফ্যাক্টর আছে। আচ্ছা। কিন্তু যদি বলি একটাই কারণ, সেরকম কারণ থাকলে তো এটাকে প্রতিরোধ করে ফেলা যেত। জি জি জি। কিন্তু একটাই এরকম কারণ নেই, অনেকগুলো ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর ফ্যাক্টরের কারণে এগুলো বেশি হয়। এটা হতে পারে আসলে। জি। একটু শুনে নেই আমরা জি। এগুলো কি। যেমন হলো যে প্রথমে কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ, কনস্টিপেশন, এটা একটা কমন ফেনোমেন আমাদের দেশে এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে, উন্নত দেশগুলোতে আরও বেশি এই সমস্যাটা। তা যেটা হয় যে কোষ্ঠকাঠিন্য হলে ওই যে শক্ত বাথরুম পার হওয়ার সময় তো ওখানে হার্ড স্টুলের কারণে ওখানে ব্যথা পায় বা আঘাত পায়, আঘাত পেয়ে পেয়ে ওই গদিগুলো মানে কুশনগুলো সেগুলো আরও বেশি ফুলে উঠে। আচ্ছা, এটা একটা কারণ। এছাড়া ডায়রিয়া বলে পাতলা পায়খানাও একটা ওখানকার আঘাত করে। ডায়রিয়া ইজ অলসো এ ফ্যাক্টর ফর ট্রমা টু দ্য অ্যানাল ক্যানাল। মানে দুটো বিপরীত জিনিস। দুইটা বিপরীত, দুটোতেই ক্ষতি হয়। আচ্ছা, দুটোতেই ক্ষতি হয়। এছাড়া আরেকটা কমন, আমি কমন থেকে আনকমন যাব, আরেকটা হলো এক্সেসিভ স্ট্রেনিং। এক্সেসিভ স্ট্রেনিং মানে কি, বাথরুমে বসে থেকে অনেকক্ষণ ধরে কুদ দেওয়া, মানে স্ট্রেইন করা। যেমন ধরে নেন একটা লোকের 9টার সময় অফিস, তার বাসা থেকে 7:45 বের হতে হয়। আচ্ছা, সে 6:45 ঘুম থেকে উঠে 7টার সময় সে ওয়াশরুমে ঢুকে তার বাথরুম করতেই হবে, কারণ সে তো 7:45 বের হবে। কিন্তু দের ইজ নো আর্টস ফর ডেফিকেশন, মানে তার বাথরুমের কোনো ধরনের কোনো বেগ নাই। এখন সে বসে ধরে নেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ধরে ধরে সে স্ট্রেন করছে, মানে কুদ দিচ্ছে। ইটস ভেরি ব্যাড ফর অ্যানাল হেলথ, মানে এটা অনেক ক্ষতি করে আর কি। এটা ছাড়া আরও কারণ আছে, যেমন হলো গর্ভবতী মায়েদের, এদের হলো এই পাইলস রোগটা বেশি হয়। কারণ যেহেতু ওই যে বাচ্চা ওখানে থাকলো, এটা একটা প্রেশারের কারণে রক্ত সঞ্চালন, যে ভেইনের যে ইয়েটা সার্কুলেশন, ওটাতে বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, এই কারণে তাদের এটা বেশি হয়। যারা ওভারওয়েট আছে, ওভারওয়েট লোকদের, মানে বেশি স্বাস্থ্য, মোটা স্থূলকায়, এই লোকদের আপনার হেমোরয়েড রোগটা বেশি। আবার যেসব লোকের দেখা গেল যে অনেক ধরনের বার্ধক্য বয়সকালে হয় কি, ধীরে ধীরে ওটা অ্যানাল ক্যানেলটা লুজ হয়ে যায়। জি। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ সারা দিন রাতেই ঘরে বসে থাকে। ধরেন হাঁটা চলাফেরা, আমাদের মধ্যেই অনেকেই আছে যে 1 কিলোমিটার হাঁটতে দিলে এটা অসম্ভব ব্যাপার তার জন্য। তাই দিস ইজ নোন অ্যাজ ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা ল্যাক অফ এক্সারসাইজ, এটা একটা কারণ। এটাও একটা কারণ। জি। আমরা তো অনেকেই আসলে অফিসে বসে থাকি, বা অফিসে যারা আমরা থাকি, হয়তো অনেকেই আমরা ওই যে আপনি বললেন যে নড়াচড়া বা আমরা কম করতে চাই, তাহলে সেটাও একটা কারণ হতে পারে। এছাড়া আছে যে ধরেন খাওয়া দাওয়ার যে অভ্যাসটা, যেমন চর্বিযুক্ত মাংস যদি কেউ বেশি খায়, রিচ ডায়েট যেটা বলে, সেটাতে এই কোষ্ঠকাঠিন্য বিষয়, সেটার কারণে আবার এরকম বেশি হয়। তারপর আছে খাওয়াটাও, অনেকে আছে দেখবেন যে খুব দ্রুত খেয়ে ফেলে। আচ্ছা, দেখা হলো লাঞ্চে বসে গেছে, 2 মিনিটে লাঞ্চ শেষ। হয়রাজ এটা কিন্তু খাওয়াটা উচিত যে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে সুন্দর করে, তাহলে তার ডাইজেশনটা পরিপূর্ণ হবে। এরকম মাল্টিপল ফ্যাক্টর নিয়েই হলো এই রোগ, মানে এই পাইলস রোগ হতে পারে, অনেক কিছু নিয়ে পাইলস। তাহলে একই সাথে কি মানে ঝুঁকিতে, আপনি যাদের কথা বলছিলেন আসলে তারাই তাহলে ঝুঁকিতে থাকছেন আসলে এটার জন্য? জি, যারা এই যে যাদের এই প্রবলেমগুলো আছে, যারা এই ফ্যাক্টরগুলো আছে, তারা যদি এই ফ্যাক্টরগুলো কমিয়ে ফেলতে পারে, খাদ্যাভ্যাস পরিবর্তন, জীবনযাত্রা পরিবর্তন, এগুলোর মধ্যে কমিয়ে ফেলে, তার তো পাইলস রোগ এমনি কমে যাবে। তাহলে অনেকগুলো আমরা দেখলাম যে অনেকগুলো বিষয় আছে এটার সাথে আসলে রোগটার জন্য জড়িত।